নমস্কার, আমি ডক্টর তৃণাঞ্জন আশ, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, বারাসাতে ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমি দু একটি কথা বলছি। আপনারা সবাই জানেন ডায়াবেটিস একটা খুব মারণ রোগ এবং এটা বেসিক্যালি একটা লাইফস্টাইল ডিজিজ। আমি ছোটদের যে ডায়াবেটিস হয় সে কথা বলছি না, যে অ্যাডাল্ট ডায়াবেটিস, সেই ডায়াবেটিসটা সম্বন্ধেই বলবো। এই ডায়াবেটিস মানে কেবলমাত্র হাই ব্লাড সুগার নয়, এটা একটা মাল্টি সিস্টেম ডিজিজ এবং এটা যদি সঠিক সময়ে চিকিৎসা না হয়, আস্তে আস্তে এটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেরকম চোখ, কিডনি, হার্ট, নার্ভ এবং ইনফেকশনের চান্স বহুগুণে বাড়িয়ে দেয় এবং এই সমস্ত সিস্টেমগুলো অ্যাফেক্ট করে। এবার ভারতীয়রা আলাদা করে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তার কতগুলো কারণ আছে, শুধুমাত্র জেনেটিক ব্যাপারই নয়, আমাদের যে খাদ্যাভ্যাস, তাতে প্রচুর শর্করা জাতীয় খাদ্য, রিফাইন্ড সুগার আমরা খাই, সেটা একটা কারণ। আমরা প্রচুর ফাস্ট ফুড খাই, তেলে ভাজা খাই, স্পাইস দিয়ে রান্না করে খাই, সেই কারণে আমাদের সুগার হওয়ার চান্স, বডি ওয়েট বাড়ার চান্স বেশি এবং সাবসিকুয়েন্টলি সুগারে আক্রান্ত হওয়ার চান্স মানে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি। এবং ভারতীয়দের আরও কতগুলো বৈশিষ্ট্য আছে, এদের কোলেস্টেরলের মাত্রাও একই সঙ্গে সুগারের সঙ্গে সঙ্গে বেশি থাকে। ফলে ডায়াবেটিস এবং কোলেস্টেরল একসঙ্গে যদি আমাদের শরীরকে আক্রান্ত করে, তাহলে আমাদের খুব অল্প বয়সে ডায়াবেটিস হওয়ার চান্স আছে এবং তার কমপ্লিকেশনগুলো হওয়ার চান্স আরও বেশি। এবার ডায়াবেটিসের একটা ফেজ থাকে, ক্লিনিক্যাল ডায়াবেটিস, মানে ডায়াবেটিস রোগ নির্ণয় হওয়ার প্রায় 5-6 বছর আগে থেকেই রোগটা আমাদের শরীরে বাসা বাঁধতে আরম্ভ করে। সেই স্টেজটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। সেটা সঠিকভাবে নির্ণয় করার একটু ডিফিকাল্ট, কারণ রোগী কোনো সিমটম তখনও পর্যন্ত হয় না। রোগী যখন আসে তার 5-6 বছর আগে থেকেই এই রোগটা আমাদের শরীরে বাসা বাঁধতে আরম্ভ করে। ফলে কতগুলো নিয়ম, কতগুলো উপদেশ মেনে চললে আমরা রোগটাকে প্রিভেন্ট করতে পারি, রোগটাকে ডিলে করতে পারি এবং কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করতে পারি। কারণ বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে অনেক রোগী প্রেজেন্ট করে, যখন প্রেজেন্ট করে তখন অলরেডি সে তার 3-4 বছরের ডায়াবেটিস হয়ে গেছে। যেরকম খাদ্যের মধ্যে রিফাইন্ড সুগার কম খাওয়া, প্রচুর শাকসবজি, ফলমূল বা ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া, রোজ এক্সারসাইজ করা, পর্যাপ্ত ঘুমানো, সব রকম নেশা বর্জন করা এবং স্ট্রেস বর্জন করা, এগুলো হচ্ছে গিয়ে কমন অ্যাডভাইস টু প্রিভেন্ট অর ডিলে ডায়াবেটিস। এখন কাদের স্ক্রিনিং করা দরকার সেটাও একটা বলা প্রয়োজন। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলেছে যে 35 বছর বয়স্ক সমস্ত মানুষকে প্রাইমারি স্ক্রিনিং করতে হবে তাদের ডায়াবেটিস আছে কি নেই। কিন্তু যাদের ওবেসিটি আছে, যাদের প্রেশার আছে, যাদের কোলেস্টেরল আছে, তাদের আরও আগে স্ক্রিনিং করা প্রয়োজন। ফলে একটা জেনারেল অ্যাডভাইস হচ্ছে 35 বছর বয়সে সবাই স্ক্রিনিং করবেন তাদের ডায়াবেটিস আছে কিনা, এবং যাদের এই রোগগুলো আছে, যেরকম প্রেশার, কোলেস্টেরল, ফ্যামিলি হিস্ট্রি, এটাও ইম্পর্টেন্ট, এগুলো যদি থাকে তাদের 35 বছরের আগেই স্ক্রিনিং করতে হবে এবং যদি রোগ ধরা পড়ে তার যথাযথ চিকিৎসা আমাদের করতে হবে। নমস্কার।